হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আ গত যে ভিডিওটাতে এই ভিডিওটাতে আমরা চেষ্টা করেছি আমরা আ আ আ যে অ্যা অ্যা লেফট এবং ফাইন্ড ফাংশন ইউজ করে আ যে আমার লেফট সাইডে যা আছে তা দেখানো, ড্যাশ এর আগে যা আছে তা দেখানো। এখন আমরা এই পর্যায়ে দেখব আমরা ড্যাশের পরে যা আছে যেমন ডেল, NVIDIA, USA, UK, HK এইটা কিভাবে আমরা দেখাতে পারি। কিভাবে ড্যাশ বা চিহ্নের পরে থাকা লেখাগুলো আমরা বের করতে পারি। ওকে? তাহলে আমাদের সিনারি হলো যেমন আমার ল্যাপটপ ডেল এইটা থেকে আমি ডেল অংশটি দেখাতে চাই। আমার গোল হলো আমি রাইট, লেংথ এবং ফাইন্ড ফাংশন ব্যবহার করে এটা দেখাতে চাই। ওকে? তাহলে চলুন আমরা এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে তারপরও আমরা পার্সোনালি এইটা লিখবো এখানে। এই এই স্ট্রিংগুলা থেকে আমি রাইট সাইডে যা আছে সেগুলো বের করব ড্যাশের পরে। ওকে? তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা আমরা ইজ ইকুয়াল টু দিব, ইজ ইকুয়াল টু রাইট ফাংশনটা দিব, রাইট ফাংশন সাবস্ট্রিং ফ্রম দ্য এন্ড অফ স্পেসিফাইড স্ট্রিং, যে এন্ডে যা আছে সেগুলা বের করবে রাইট থেকে। স্ট্রিং আমার এই স্ট্রিংটা সিলেক্ট করে দিতে হবে। ওকে? আমি লেন্থটা ক্যালকুলেট করব, নাম্বার অফ ক্যারেক্টার্স। ওকে? সো আমি কমা দিয়ে আমি লেন্থ ফাংশনটা ইউজ করব, লেন্থ। ওকে? লেন্থ অফ এ স্ট্রিং, আমি এইটার এই স্ট্রিংটার লেন্থটা বের করব। ওকে? এই স্ট্রিংটার লেন্থটা বের করব। ওকে? এবং আমি এইটা মাইনাস করব কার সাথে? ওকে? মাইনাস করব তারপর আমি এখানে এখানে ফার্স্ট পজিশন অফ স্ট্রিং ফাউন্ড ইন টেক্সট কেস সেন্সিটিভ, তার ফাইন্ড ফাংশনটা আমি কি ফাইন্ড করতে চাই? আমি ড্যাশটা ফাইন্ড করব, তাই না? ড্যাশটা ফাইন্ড করব কোন স্ট্রিং থেকে ফাইন্ড করব? আমি ধরেন এই স্ট্রিং থেকে ফাইন্ড করব, তাই না? এই স্ট্রিং থেকে ফাইন্ড করব এবং আমি এটা ক্লোজ করে দিলাম এবং আমি মাইনাস দিলাম এখানে এই স্পেসিফিক জায়গায় আমি -1 দিলাম। -1 দিলে এই যে এই যে যে এই এই ড্যাশের পরে একটা স্পেস আমি বাদ দিয়ে বাকিগুলো দেখতে চাই। ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা যদি ক্লোজ করে দেই আমি এখানে ডেলটা পাবো, তাই না? তাহলে এই যে যে আমি রাইট ফাংশনটা ব্যবহার করছি, লেন্থটা থেকে আমি যে ড্যাশের পরে যা আছে ওইটা আমি এই যে লেন্থ থেকে বিয়োগ দিচ্ছি, তাই না? ফাইন্ড ড্যাশ লেন্থ থেকে আমি ফাইন্ডটা বিয়োগ দিচ্ছি, তাই না? তাহলে ডেল বের হচ্ছে। আমি যদি এভাবে এটা টেনে দেই তাহলে আমাকে NVIDIA, USA, UK, HK এইগুলো দেখাবে। তাহলে কিভাবে আমরা রাইট, লেন্থ এবং ফাইন্ড ফাংশন একসাথে ব্যবহার করে ড্যাশের পরে ভ্যালুগুলো দেখাতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো আনসার করার। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।